একসময় ঢাকার ভোর মানেই ছিল কাকের কোলাহল, কিন্তু আজ চারপাশে অদ্ভুত নীরবতা। সে কাকগুলো এখন আর সেভাবে দেখা যায় না। প্রশ্ন হলো, ঢাকার কাকগুলো আসলে গেল কোথায়? একসময় ছাদ, বৈদ্যুতিক তার আর বাজারের ডাস্টবিনে কাকের আনাগোনা ছিল নিত্যদিনের দৃশ্য। সকালে তারা খাবারের খোঁজে ঝাঁক বেঁধে বের হতো, সন্ধ্যায় দলবদ্ধ হয়ে ফিরত বাসায়। কিন্তু এখন তাদের সংখ্যা কমছে দ্রুত। কেন কমছে কাকের সংখ্যা? প্রথমত, আবাসস্থল কমে গেছে। শহরের গাছ কেটে ফেলা, আঙ্গিনা ও বাগান হারিয়ে যাওয়া, অর্থাৎ তাদের বাসা বাঁধার জায়গা কমে গেছে। দ্বিতীয়ত, খাদ্যের সংকট। আগে খোলা ডাস্টবিন ছিল কাকের ভোজনশালা, এখন কাভার্ড বিন ও দ্রুত বর্জ্য অপসারণে সে উৎস কমে গেছে। তৃতীয়ত, ঢাকার বায়ু দূষণ ও তাপমাত্রা পাখিদের জন্য কঠিন পরিবেশ তৈরি করছে। চতুর্থত, অনেকেই কাককে বিরক্তিকর মনে করে তাড়িয়ে দেয়। তবে পরিবেশের কাছে কাকের গুরুত্বও রয়েছে। তারা মৃতদেহ ও উচ্ছিষ্ট সরিয়ে পরিবেশ পরিষ্কার রাখে। সাংস্কৃতিকভাবে কাক আমাদের স্মৃতি ও দৈনন্দিন জীবনের অংশ। যদিও ঢাকা থেকে কাক পুরোপুরি উধাও হয়নি, তাদের সংখ্যা কমছে দ্রুত। শহর যত পরিষ্কার হচ্ছে, ততই জীববৈচিত্র্য হারাচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি এই নীরবতার শব্দ শুনতে পাচ্ছি? আহমেদ তোফায়েল, B24 নিউজ।